হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা তোমাদের বোর্ড বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো ভগ্নাংশের গুণ। আমরা এর আগের ক্লাসে কি ভগ্নাংশের যোগ বিয়োগ শিখছি, তাই না? আমরা কি শিখছি? ভগ্নাংশের যোগ বিয়োগ। আজকে আমরা শিখব ভগ্নাংশের গুণ। তো আমি দুইটা মাত্র গুণ নিয়েছি। আশা করি এই দুইটা গুণ যে শিখবে সে 100% সবগুলো গুণ করতে পারবে। এই দুইটাই যদি ভালো করে শিখো, ঠিক আছে? দেখো, ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের গুণটা হলো অতি সহজ। কি বললাম বলো তো? অতি সহজ। শুধু সহজ না, অতি সহজ। ভগ্নাংশের গুণ মানে লবে লবে গুণ, হরে হরে গুণ। কি বললাম বলো তো? এই যে এই সূত্র প্রয়োগ করবে যে লব গুণ লব, লব গুণ লব, হর গুণ হর, গুণ করে যেটা হবে সেটাই উত্তর। কিন্তু মাঝখানে একটা কাজ আছে, সেটা হলো যদি উপরে নিচে আড়াআড়ি কাটাকাটি করা যায়, মানে লঘিষ্ঠ আকার করা যায়, ছোট করা যায়, তাহলে তোমাকে সেটা করতে হবে। দেখো কিভাবে করব। এইখানে দেখো, আমি প্রথমে এসে থমকে গেলাম, তাই না? কি লিখছে এটা? 5। 5 কি ভগ্নাংশ? 5 কি ভগ্নাংশ? 5 হলো একটা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তবে একটা কথা শিখছি কি, যে প্রতিটা পূর্ণ সংখ্যার হর কত? 1। হর কত? তার মানে এই 5-এর নিচে একটা কত আছে? 1 আছে। তার মানে 5 কি আছে, লবে না হরে? লবে আছে। তার 5-এর নিচে যদি একটা 1 থাকে, তাহলে 5 কি লব? তাহলে লব গুণ লব, হর গুণ হর। তাহলে আমরা উপরে কত লিখবো? 3 গুণ 5, আর নিচে লিখবো 7 গুণ 1। একটা না দিলেও হয়, তবে তোমরা প্রথমে যখন করবে ভুল করবে, এই জন্য আমি একটা লিখে দিলাম। ঠিক আছে? এখন দেখো তো, উপরের নিচে কোনো কাটাকাটি করা যায়? মানে লঘিষ্ঠ আকার করা যায়? যায় না। 3 দিয়েও সাথে সাথে হয় না, 5 দিয়েও সাথে সাথে হয় না। এখন আমরা গুণ করে যেটা হবে সেটা নামালেই হয়ে গেল ভগ্নাংশের গুণ। 3 5 15, আর 7 একে 7। এটাই হলো ভগ্নাংশের গুণ। ঠিক আছে? ভগ্নাংশটা পেলাম, এটাই হলো ভগ্নাংশের গুণ, এটাই হলো গুণফল। এখন আমরা দেখো এটা পাইছি কি, অপ্রকৃত ভগ্নাংশ। এইটাকে আমরা মিশ্র করলে খুবই ভালো। যদি তুমি মিশ্র ভুলে যাও, এভাবে রাখলেও নাম্বার কাটবে না, তবে মিশ্র করাটাই ভালো। ঠিক আছে? কারণ মিশ্র ভগ্নাংশ করলে তোমার কি আবার চর্চা হলো যে অপ্রকৃতকে কিভাবে মিশ্র বানাতে হয়। আমরা কি করব? লব, হর দিয়ে লবকে ভাগ করব, তাই না? দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 2 বার যায়, 7 দিয়ে 14, নিচে 7, উপরে ভাগশেষ থাকে 1। তাহলে এটাই হলো উত্তর, এটাও উত্তর, এটাও উত্তর। এখন দেখো আমরা আরেকটা করি, পরবর্তীটা দেখো 2 নাম্বারটায়। তাহলে লব গুণ লব, তার মানে কি 3 গুণ 2, 4 গুণ 5। ঠিক আছে? এখন আমরা কি করে বলো, এই অঙ্কে দেখো উপরের নিচে কিন্তু একটু কাটাকাটি করা যায়, যায় না? উপরের নিচে কাটাকাটি করা যায়। দেখো 3 দিয়ে 4-এর সাথেও যায় না, 5-এর সাথেও যায় না, কিন্তু 2 দিয়ে কিন্তু যায়, 2 আর 4-এর মধ্যে, তাই না? তাহলে 2 দিয়ে 2 একে 2, 2 2 4, তাহলে উপরে 3 একে 3, আর নিচে হলো 5 2 10। ঠিক আছে? তাহলে আমরা উত্তর পেলাম কত? 10 ভাগের 3 ভাগ। আমরা এই ভগ্নাংশের গুণটা এভাবেই করব। আরেকটা অঙ্ক আমি শিখাই দিই। দেখো, আরেকটা যদি বড় অঙ্ক আসে তাহলে কি করবা? মনে করো 15 ভাগের 3 ভাগ গুণ 16 ভাগের 2 ভাগ গুণ 27 ভাগের 9 ভাগ, 27 ভাগের 4 ভাগ। এরকম 3টা ভগ্নাংশ যদি থাকে তাহলে কি করবে? আমরা একই কাজ করব, লবগুলা গুণ আকারে লিখবো, হরগুলা গুণ আকারে লিখবো। লিখি দেখো, তাহলে উপরে কি কি আছে? 3 গুণ 2 গুণ 4, নিচে আছে 15 গুণ 16 গুণ 27। এখন দেখো তো উপরে নিচে কাটাকাটি করা যায়? এখানে দেখো 3 আর 15-এর মধ্যে কাটাকাটি যাবে? যাবে। 3 একে 3, 3 5-এ 15, 2 আর 16-এর মধ্যে যায়? 2 একে 2, 8 2-এ 16। আবার দেখো 4 আর 8-এর মধ্যে যায়? 4 একে 4, 4 2-এ 8। আর কিছু আছে উপরে কাটার মতো? উপরে যদি 1 থাকে সেটা আমাকে লিখতে হবে, তাই না? কারণ উপরের একটা আমরা নিব, কিন্তু নিচের 1 আমরা নিব না। তাহলে উপরে দেখো কত থাকলো? উপরে 1, আর নিচে 5 2-এ 10, 10 আর 27 গুণ করলে 270। আশা করি তোমরা এইভাবেই ভগ্নাংশের তোমাদের বোর্ড বইয়ের যে 50 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত গুণগুলো আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, নিজে নিজে ভগ্নাংশ বানায় বানায় নিজে নিজে গুণ করবে, তাহলে তাড়াতাড়ি শিখবে আরও। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশের ভাগ শিখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।